বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে সর্ষে ঢ্যাঁড়স। তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো ঢ্যাঁড়সটা আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা আমি আগে দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। ঢ্যাঁড়সটা আমি ভালো করে একদম ভেজে নেব। ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে আমার এদিকে আমি মশলাটা করে নেবো। এখানে সর্ষে, কালো সর্ষেটা আমি হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেবো, তারপর জল দিয়ে পেস্ট করে নেবো। সর্ষেটা শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দেবো টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিলাম। দিয়ে ভালো করে আমি এবারে পেস্ট করে নেবো। এখানে মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখবো কতটুকু ঢ্যাঁড়সটা ভাজাটা হয়েছে। তো ঢ্যাঁড়সটা আরেকটু আমি হালকা করে আরেকটু ভেজে নেবো। তারপরে আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নেবো। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম। জিরেটা হালকা করে আমি একটু ভেজে নেব। সর্ষে ঢ্যাঁড়সটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষ একদম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম। আর যেহেতু এটা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, সেই জন্যই আমি অল্প ঝালটা দিয়েছি। কারণ প্রচন্ড গরম পড়েছে, বুঝতেই পারছেন। এই গরমের মধ্যে ঝালটা কম খাওয়াই ভালো। মশলাটা আমি সামান্য কষতে দেবো, কারণ বেশি কষবো না, তেতো হয়ে যাবে। কারণ এতে যেহেতু সর্ষে দেয়া আছে। মশলাটা কষা হয়ে গেছে। এখানে যে আমি ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়স ভাজাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। অল্প করে আমি জল দেবো, যেহেতু আমার এখানে ঢ্যাঁড়সটা হাফ ভাজা হয়ে এসেছে। সামান্য জল দিয়ে নাড়াচাড়াটা করে নেবো আমি। দিয়ে সব মিক্স করে নিলাম। সামান্য নুন দিলাম, কারণ ঢ্যাঁড়সটা যখন আমি ভাজি তখন আমি নুন দিয়েছিলাম, সেই জন্যই আমি অল্প করে নুনটা দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো। সর্ষে ঢ্যাঁড়সটা আমার হয়েই এসেছে। তো আমি এবারে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ওপর থেকে একটু সর্ষের তেল সামান্য আমি ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে ঢ্যাঁড়সটা হয়ে গেছে। তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। আর এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম।
সর্ষে ঢ্যাঁড়সটা হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।